শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সুধী মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেকে শ্রেণীভেদে আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি প্রথমে জানাই এই সকলকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এই বিনামূল্যে বই বিতরণ আরম্ভ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, অভিজ্ঞতা, তার ধ্যান ধারণা দিয়ে এই দেশের শিক্ষা খাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আমাদের শিক্ষা খাতে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে 4তলা ভবন, বাংলাদেশে প্রত্যেকটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে 4তলা ভবনের অনুমোদন হয়েছে এবং হতে যাচ্ছে এবং প্রায় 70% ভবন সম্পূর্ণ হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে একটা শুভ খবর আছে। শুভ নববর্ষে, শুভ দিনে, শুভ লগ্নে আমাদের একটা শুভ খবর আছে। আমাদের স্কুলের যে 4তলা ভবন, এটা গতদিন অনুমোদন হয়েছে, আলহামদুলিল্লাহ অনুমোদন হয়েছে। আমরা এই হয়তো আশা করি এই সপ্তাহে নাহলে পরের সপ্তাহে আমরা হার্ড কপি পেয়ে যাব। আমাকে ঢাকা থেকে ফোন করে জানাইছে হয়ে গেছে। তো আসলে এখন শুধু ভবন তুলে রাখলে হবে না। সরকার যে চেষ্টাটা যাচ্ছে, সরকারের চেষ্টা হলো যে আমরা কিন্তু 71 সালে আমরা যেরকম ছিলাম, কিন্তু তার পরবর্তী বছরগুলোতে কিন্তু আমরা এরকম ছিলাম। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। 71 সালের আগে আমরা ছিলাম পাকিস্তানের অধীনে, পশ্চিম পাকিস্তানে ছিল সৌর শাসক, তাদের অধীনে ছিলাম আমরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 71 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন বাংলার দামাল ছেলেরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ পাবন্দের নিজেদের বিনিময়ে আমরা পেয়েছি একটি মানচিত্র, স্বাধীন মানচিত্র। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। তো সেই পতাকার বদলতে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে মুখ খুলে কথা বলতে পারছি। সেই স্বপ্নের বঙ্গবন্ধু। তো আজকে বঙ্গবন্ধুর কন্যা দেশকে যেমনি আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে, তোমাদেরকে দিয়েছে কি ডিজিটাল বাংলাদেশ, তাই নাই? ডিজিটাল বাংলাদেশ। আমি কথা বলতেছি, রেকর্ড হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বে প্রচলিত, সেটার নামে ডিজিটাল বাংলাদেশ। তো এটা বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর দরিদ্র প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যোগ্যতম কন্যা সাইমা ওয়াজেদ, উনিও বাংলাদেশের অসহায়, নিপীড়িত এবং প্রতিবন্ধী মানুষের জন্য যে অভিযোগ একটা ইয়ে করেছে। তো কাজে এই অটিজমের মাধ্যমে আমি সাহেবাবাদ ইউনিয়নে প্রায় 377 জন প্রতিবন্ধী, যারা অটিজম প্রতিবন্ধী, কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ বাক প্রতিবন্ধী, এইভাবে পাচ্ছে। এই প্রতিবন্ধীরা 7 বছর হলেই তারা পাবে। আবার যারা নাকি আমাদের আরেকটা সম্প্রদায় আছে, তোমরা জানো, হিজড়া, এদের কিন্তু প্রতিবন্ধী লাগবে না, এভাবেই প্রতিবন্ধী। এদের কোনো কার্ড লাগবে না, কিছু লাগবে না, এদেরকে এইভাবেই প্রতিবন্ধী দাও। যাই হোক, সরকার দেশকে এগিয়ে যাচ্ছে, আমাদের উন্নয়নের চেষ্টা হয়েছে। আমরা বাংলাদেশ থেকে স্বাধীন, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ দেখেছি আমরা, এখন দেখেছি আমরা ডিজিটাল বাংলাদেশ। আমরা পা দিয়েছি একটি উন্নয়নশীল বাংলাদেশ। 41 সালে বাংলাদেশ কি হবে? এটা উন্নয়নশীল বাংলাদেশ। এবং সেই স্বাদটা তোমরা এটা বোধ করো, হয়তো আমরা থাকবো। এই সবটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের টাকা দিয়ে দেখেছে। বাংলাদেশের মানুষ পদ্মা সেতু দেখার মানে কি একটা স্বপ্ন, এটা স্বপ্ন। আজকে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত। বাংলাদেশের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তোমরা শুনছো না? বাংলাদেশেও বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে আমরা কত দূরে এগিয়ে গেছি, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে, আমরা যখন, তোমার স্যারেরা যখন লেখাপড়া করছে, এই বইগুলো আমরা বছরের 6 মাসে কালেকশন করতে পারি। আমি যখন লেখাপড়া করছি, আমার বাবা চেয়ারম্যান ছিলেন, টাকা পয়সার অভাব ছিল,
তারপরও বইটি কিনতে 2 মাস 3 মাস লাগে। আজকে একটা মৃত্যু, 2 দিন পরে একটা মৃত্যু, এইভাবে। কিন্তু সরকার এই তোমাদের কথা চিন্তা করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, একটা উন্নয়নশীল উন্নত বাংলাদেশ হবে, এই আশা চিন্তা করে সরকার বলবে না তো দিচ্ছে না, ভালোভাবে দিতে পারে। তারপরেও সারা বিশ্বে কোভিড-19 করোনা ভাইরাস এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের কারণ কোনো আল্লাহ তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুর্ভিক্ষ থেকে সবাইকে আমাদেরকে মুক্ত রেখে মাফ করে আমরা সেই আশা করছি বছরের প্রথম দিনে। তার পাশাপাশি এবং এই কারণে সরকার আমরা যারা বয়স্ক আছি এই দুনিয়া, এই পৃথিবী, এই বিশ্বের, এই জগতের, আমাদের জগতের যেটা জগৎ একটা পরদীপ, এই জগতের সাপ, প্রাণী, দুঃখ, বেদনা সকল কিছুর অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা পেয়েছি। যারা কোচিং স্টুডেন্ট তারা কিন্তু পায়নি। আমি আজকে আসলাম বইটি করতে, আমার যদি কোভিড-19 থাকে, ভাইরাস আমাকে আক্রমণ করে, আমি যে ছাত্রকে বই দিব তাকে আক্রমণ করবো, আমি যে ছাত্রীকে বই দিব তাকে আক্রমণ করবো, অনলাইনে যারা বলবে তাদেরকেও আক্রমণ করবো। এইসব চিন্তা করে স্কুলে কি টেবিল তোমরা এখন বসো না 6 জন, এখন স্কুলে টেবিলে কি সামাজিক দূরত্ব বজায় রেখে বসা যাবে? এরপরে যত বড় ইউনিভার্সিটিও বসা যাবে? যেই কারণে গাজাকে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানে কোনোটাতে 3 জন বসে, কোনোটা স্কুলে 5 জন বসে, আমাদের এই চিন্তা করে সরকার কিন্তু এই এর অর্থ এই নয় যে তোমরা ওই যে অনুপ্রমোশন ডাবল অনুপ্রমোশন এটা ওই যে ডিগ্রি প্রমোশন আছে, অনুপ্রমোশনটাই লোকটারে কয় ব্যক্তিকে অনার্স, অনেকে আছে ব্যক্তিকে অনার্স আছে না, অনার্সের সাইড করছো, অনেকে 3% বা বিরামকে দিয়ে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট দিয়ে পাস করতে করতে। যাই হোক, এখন এই চিন্তাটা তোমরা বাড়িতে বসে থাকলে হবে, বই নিয়ে হয়তো সরকারের চিন্তা ধারণা আছে জানুয়ারির মধ্যে এই স্কুল কলেজগুলো খুলে করবে। তোমরা বই নিয়ে বইয়ের সবাই তোমাদের মা বাবার প্রতি সকল অভিভাবক সাহেবান প্রতিনিধি স্কুল উচ্চ বিদ্যালয় সব মিটিং আর মিটিং কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, সভাপতি সহ সকল শিক্ষক মণ্ডলী, সকল অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষার্থী প্রত্যেককে আমি অনুরোধ করবো যে আজকে থেকে আমরা কিন্তু গত 1 বছর যে লস হয়েছে আমাদের, এই লসটা আমাদের পূরণ হবে না। কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম দিনে আমরা বই পেয়েছি, আজকে থেকে আমরা টেবিলমুখী হই। সকল মাদেরকে, সকল বাবাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে কি করেন, টেবিলমুখী করেন। আসলে আমরা দেখেছি সোনার বাংলা কলেজ কুমিল্লা জেলায় কুমিল্লা বোর্ডে ফার্স্ট সারা কলেজ, কিন্তু কেন সারা কলেজ আজকে আমি এখন এটা হারার একটা পাচ্ছি, কারণ আমার মেয়ে ছোট মেয়েটা সোনার বাংলা কলেজে, কিন্তু তাকে 12 ঘন্টা 13 ঘন্টা টেবিলে বসে থাকতে হয়, হাত ব্যথা করে পাবে না। কিন্তু আজকের কাজটা কিন্তু আগামী দিন করি শুধু সোনার বাংলা কলেজে হয়। অ্যাসাইনমেন্ট জমা দিব 11টা, বুঝতে 11টা 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বারান্দায় কান দিকে দাঁড়িয়ে গেছে। তো কাজে এটা না হলে সোনার বাংলা কলেজ। তো এখন তোমরা কান্দা দাঁড়িয়ে থাকা দরকার, তোমরা টেবিলমুখী হও, টেবিলে বসো। তোমাদের মা বাবাকে আমি বলি যেন তোমাদেরকে সকাল সকাল টেবিলে বসা। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে টেবিলমুখী করার জন্য। আমাদের টিচাররা বাড়ি বাড়ি ঘুরেছে, গ্রানায় ঘুরেছে এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তোমাদেরকে কোশ্চেন দিয়েছে। সরকারের নির্দেশনা হচ্ছে, সরকারের যে নির্দেশনা ছিল এই নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে হয়তো আমরা শতভাগ পারি না, তারপরে যথাযথভাবে আমরা চেষ্টা করেছি নির্দেশনাগুলো অভিভাবকের কাছে এবং শিক্ষার্থীদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এখনো প্রস্তুত, যে কোনো নির্দেশনা, যে কোনো কাজ এবং শিক্ষার্থীদের উপকার হবে, ভালো হবে, লাভ হবে, শিক্ষার্থীর লেখাপড়া হবে, এই ক্ষেত্রে গিয়া যে কোনো কর্ম, যে কোনো কাজ আমরা শিক্ষার্থীদের স্বার্থে, অভিভাবকের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আমি এবং আমার শিক্ষকরা সবাই সর্বদা প্রস্তুত। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা আজকে এই নতুন বই হাতে নেব, নতুন বই হাতে নিয়ে আজকে থেকেই আমরা আমার টেবিল টেবিলে বসবো, ঠিক আছে? এই হোক আজকের দিনে আমাদের সফল।
সবাই বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে আমরা এক সকাল সন্ধ্যা টেবিলে বই নিয়ে বলবো, এইটার কোনো ব্যত্যয় ঘটবে না। ঘটবে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শিক্ষক মন্ডলীকে, ধন্যবাদ আমার অভিভাবক সদস্য তাদেরকে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলতে আমাদের অভিভাবক সদস্য আছে আব্দুল হামিদ। উপস্থিত উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমি জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সুদক্ষ প্রধান শিক্ষক তথা তোমাদেরও প্রধান শিক্ষক, যিনি অত্যন্ত মূল্যবান কথা রেখে গেছেন, এগুলার অর্থ বিরাট এবং ব্যাপক। তারা করে আমাদের আর কোনো কথাই চলে না, কোনো কথা বাকি রেখে যাননি। তোমরা তোমাদের সঠিক দায়িত্ব পালন করবে, স্যারের সাথে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ এবং করোনা থেকে মুক্ত থাকার জন্য স্যারের যে নির্দেশাবলী দিচ্ছে ওগুলো পালন করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হবে, এই বলে আমি আমার